শিলিগুড়ি। স্পন্সর বাই নিউটিয়া গেটওয়েল, এ মাল্টি স্পেশালিটি হসপিটাল, মাটিগাড়া, শিলিগুড়ি। নমস্কার, ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি সুশোতা। চোখ রাখছি শুরুতে হেডলাইন্সে। শিলিগুড়িতে খাদ্য আন্দোলনের শহীদ দিবস পালন করল বামফ্রন্ট। অসামাজিক কাজ ঘটানোর আগে অস্ত্রসহ এনজেপি থানা পুলিশের জালে 3 দুষ্কৃতী। বাগডোগরায় ব্রাউন সুগার সহ গ্রেফতার 3। শিলিগুড়ি শহরে অপরাধ করে নিস্তার পাবে না অপরাধীরা, ঘোষণা ডেপুটি পুলিশ কমিশনারের। শিলিগুড়িতে ফের ডাকাতির ছক ভেস্তে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ, 3 জন কিশোরকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ। দার্জিলিং চিড়িয়াখানায় জন্ম হলো 4টি রেড পান্ডা এবং 2টো স্নো লেপার্ডের। আরজি করে ঘটনায় শিলিগুড়ি শহরে প্রতিবাদ মিছিল তৃণমূলের। আরজিকর কাণ্ড নিয়ে শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়ার মিছিল করল তৃণমূল। শিলিগুড়ি বাঘাযতীন পার্কে 24 ঘন্টা অবস্থানে রংহীন ক্যানভাসের প্রজন্ম। রক্তদানের মাধ্যমে আরজিকরের নৃশংস ঘটনার প্রতিবাদ জানালো স্বেচ্ছাসেবী সংগঠন। আসছে বিস্তারিত খবরে। 31 আগস্ট খাদ্য আন্দোলনের শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল শিলিগুড়িতে। এদিন শিলিগুড়ি অনিল বিশ্বাস ভবনের সামনে শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে দিনটি পালন হয়। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র তথা প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য, দার্জিলিং জেলা বামফ্রন্ট আহ্বায়ক জীবেশ সরকার, দার্জিলিং জেলা বামফ্রন্ট সম্পাদক সমন পাঠক, বাম কাউন্সিলর জয় চক্রবর্তী সহ বাম নেতৃত্ব এবং কর্মীবৃন্দরা। সংগঠনের পতাকা উত্তোলন করেন অশোক ভট্টাচার্য। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আজকে হচ্ছে 1959 যে শহীদ খাদ্য আন্দোলনের শহীদ দিবস, তাদের স্মরণে আজকে আমরা এখানে অনুষ্ঠান করি সিলেকশন গতবার। আমরা প্রত্যেক বছরই করি। খাদ্য আন্দোলনের যে শহীদ, আমাদের শুধু খাদ্য আন্দোলন নয়, গণ আন্দোলনের শহীদ হিসাবে আমরা এই শহীদ দিবস হিসাবে আমরা পালিত করি। সুতরাং এই সময়টা হচ্ছে আমরা আরও যে পরিস্থিতি আজকে দেশ জুড়ে, আমাদের রাজ্য জুড়ে, এই সময়টা আমরা মনে করছি এই খাদ্য আন্দোলন শহীদদেরকে স্মরণ করা এবং হচ্ছে এই গোটা দেশ জুড়ে যে অবস্থা চলছে, রাজ্য জুড়ে যে অবস্থা চলছে, সেই অবস্থা মধ্যে আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে কি স্মরণ করা, কি আগামী দিনে মানুষের লড়াই কীভাবে লড়া যায়, জনগণের লড়াই কীভাবে লড়া যায়, তাই আমরা আজকে স্মরণ। আজকে হচ্ছে আমাদের সামনে আমরা কেন্দ্রীয়ভাবে জমায়েত হয়েছি এলাকায় এলাকায় আমাদের গণ আন্দোলনের শহীদ দিবস এবং এই সঙ্গেই আরজি করে ঘটনারও প্রতিবাদ বামফ্রন্টের। কোনো অসৎ কাজের উদ্দেশ্যে গত শুক্রবার রাত্রে 11টা নাগাদ কাওয়াখালী ফাঁকা মাঠে জড়ো হয়েছিল 10-12 জন একটি দল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশকে দেখে বেশ কয়েকজন পালাতে সক্ষম হলেও 3 জনকে ধরে ফেলে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু ধারালো অস্ত্র। ধৃতরা হলো মিঠু গোয়ালা, আকাশ সিং, শিবশঙ্কর শিকদার। এরা ফাঁটাপুকুর, বিহার এবং ফুলবাড়ির বাসিন্দা। ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ।
বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং বাগডোগরা থানা পুলিশ। প্রায় 1 কেজি ব্রাউন সুগার সহ 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হল স্পেশাল অপারেশন গ্রুপ এবং বাগডোগরা থানা পুলিশ। ধৃত 2 জন কালিয়াচক এবং একজন দার্জিলিং জেলার নকশালবাড়ি বাসিন্দা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার সকালে একটি স্পেশাল অপারেশন চালায় স্পেশাল অপারেশন গ্রুপ এবং বাগডোগরা থানা পুলিশ। অভিযানে মিলে যায় সাফল্য। মালদা কালিয়াচকের ইমরান শেখ এবং রমজান শেখ দার্জিলিং জেলার নকশালবাড়ি বিমল ঘোষ কে প্রায় 1 কেজি ব্রাউন সুগার ডেলিভারি করতে এসেছিল। ঠিক মাদক হাত বদলের সময় 3 জনকে গ্রেফতার করলো স্পেশাল অপারেশন গ্রুপ এবং বাগডোগরা থানার পুলিশ। ধৃত কালিয়াচকের ওই 2 ব্যক্তি মাদক নকশালবাড়ি ব্যক্তির কাছে হাত বদল করতে এসেছে। এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় পুলিশ। উদ্ধার হওয়া মাদকের মূল্য লক্ষাধিক টাকা। ধৃত মাদকের ওজন 816 গ্রাম। ধৃত ইমরান শেখ, রমজান শেখ এবং বিমল ঘোষকে আগামীকাল শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি মোটর বাইক। এই চক্রে আরও কেউ জড়িয়ে রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানা পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ। দু 2016 থেকে 2023 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বেশ কিছু ঘটনা দোষীদের সাজা ঘোষণা করল আদালত। 2016 সালে পক্সো আইনে ভক্তিনগর থানায় এক অভিযুক্তকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে জলপাইগুড়ি জেলা সার্কিট বেঞ্চ। পাশাপাশি 2017 সালে শিলিগুড়ি থানা হিলকার রোডে একটি সোনার দোকানে লুট এবং গুলি চালানো ঘটনায় 3 অভিযুক্তকে গ্রেফতার করেছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সেই 3 অভিযুক্তকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে শিলিগুড়ি মহকুমা আদালত। এমনকি 2023 সালে জুন মাসে একটি খুনের ঘটনায় 49 দিনের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করে ভক্তিনগর থানা পুলিশ। গত 28 আগস্ট সেই মামলারও রায় ঘোষণা করে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। সেই মামলায় অভিযুক্তদের ফাঁসির সাজা ঘোষণা করেছে আদালত। এই বিষয়ে শনিবার সাংবাদিক বৈঠক করেন ডেপুটি পুলিশ কমিশনার বিশ্বচাঁদ ঠাকুর। এদিন আদালতের এই সমস্ত রায়ের কথা জানান তিনি। পাশাপাশি শিলিগুড়ি শহরের প্রধান সমস্যা যানজট নিয়েও মন্তব্য করেছেন তিনি। নাম্বারবিহীন টোটো যেমন শহরের মূল রাস্তা নিষিদ্ধ, তেমন যেখানে সেখানে টোটো, অটো, বাস অথবা যে কোনো যানবাহন দাঁড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এদের নাম বলবো না, অ্যাকিউজদের নাম্বার বলবো, ঠিক আছে? শুধু এইগুলো বলবে, ঠিক আছে? আপনাদের মাধ্যমে আজকে একটা বিষয় আপনাদের জানানোর জন্য এটা ডেকেছি আপনাদের। মূলত লাস্ট 2-3 সপ্তাহের মধ্যে আমাদের শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কিছু ইম্পর্টেন্ট সেন্সেশনাল কেসেস যেগুলো ছিল তার একটা ভালো রেজাল্ট এসেছে, মানে সেগুলোতে কনভিকশন হয়েছে। সেই ইস্যুগুলো আপনাদের সামনে আমি বলবো। সবার প্রথমে আমি একটা বলি, ভক্তিনগর থানার একটি মার্ডার কেস ছিল, কেস নাম্বার 463। লাস্ট 2023-এর জুন মাসে আশিগড় মোড়ে একটি মার্ডার হয়। তো সেই কেসটিতে ভক্তিনগর থানায় কেস স্টার্ট হয়, আসামি গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হওয়ার পরে পুলিশ এটাতে প্রপার ইনভেস্টিগেশন করে 49 ডেজে এটা চার্জশিট দেয়। চার্জশিট দেওয়ার পরে তারপরে বিচার শুরু হয়। পুলিশ খুব প্রথম থেকে এই কেসের তদন্তটিকেও মনিটর করছিল। করার পরে আফটার এই লাস্ট 28 তারিখ আগস্ট মাসের 28 তারিখে জলপাইগুড়ি কোর্টে লর্নেট জাজ তার কনভিকশন দিয়েছেন, মানে তার বিচার শুনিয়েছেন, তাতে দোষীর ফাঁসির সাজা শুনিয়েছেন। তো যে কেসটি একটা সময় এখানটাতে আপনারা মিডিয়ার তরফ থেকে কভার করেছিলেন, একটা ইম্পর্টেন্ট কেস ছিল, যেখানটাতে একজন মোস্ট প্রবলি ওনার ইয়ের নাম হচ্ছে স্বপন বর্মন বলে একজন মারা যান। সেই কেসে আসামি গ্রেপ্তার হয়ে তার ফাঁসির সাজা হয়েছে। সেই সঙ্গে আর একটা কেস তার 2017-র একটি কেস ছিল, সেটা হচ্ছে শিলিগুড়ি থানার একটি কেস নাম্বার 652। সেখানে একটি সোনার দোকান, নামি সোনার দোকানে হিলকাট রোডের ওপরে ডাকাতি হয়। তো সেখানটাতে কিছু দুষ্কৃতী এসে ফায়ারিং করে গান পয়েন্টে স্টাফদের হস্টেজ করে পুরো সোনা এবং আদার ভ্যালুয়েবলস সেগুলো নিয়ে ওখান থেকে পালিয়ে যান।
তো পুলিশ সেটিকে ধরে কেস স্টার্ট হয়, পুলিশ ধরার পরে তারপরে চার্জশিট করা হয় এবং পুরো লুটেড আর্টিকেলগুলো রিকভারি হয়। কেসে 3 জন গ্রেপ্তার হয়েছিল। তাদের এই পুরো বিচার কমপ্লিট হওয়ার পরে মহামান্য আদালত এই 3 জন অ্যাকিউজডকেই 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। তো এই অ্যাকিউজডরা মেইনলি দে ওয়ার ফ্রম মণিপুরের এক গ্যাং ছিল, তারা এখানটাতে এই ক্রাইমটি করেছিল। পুলিশ প্রপার তদন্ত করে এবং এর বিচার প্রক্রিয়াটিকেও মনিটর করে এই কনক্লুশনে এসেছে। আরেকটি কেস আমি বলছি, একটা পক্সো কেস, ভক্তিনগর পিএস কেস নাম্বার 696/16 একটি পক্সো কেস ছিল। সেই কেসেও যে দোষী ব্যক্তিকে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। এই 3টে যে ইম্পর্টেন্ট কেসই বললাম, 3টে ইম্পর্টেন্ট কেসেরই লাস্ট 2 or 3 উইকসে একটা কনভিকশন হয়েছে। তো এটা ফ্রম দ্য পার্ট অফ পুলিশ আর সাধারণ মানুষের ক্ষেত্রেও এটা একটা ভালো খবর যে যারা ক্রাইম করেছে পুলিশ ক্রিমিনাল এগেনস্টে অ্যাকশন নিয়েছে, তাদের প্রপার তদন্ত হয়েছে এবং তাদের পানিশমেন্ট হয়েছে। তো সেটাই আপনাদের মাধ্যমে আমি সবাইকে কনভে করতে চাই। শিলিগুড়ি শহরের প্রধাননগর থানা এলাকায় ডাকাতির ছক ভেস্তে দিল প্রধাননগর থানা পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হল প্রধাননগর থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ। প্রধাননগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে পুলিশের কাছে খবর আসে এসএনটি বাসস্ট্যান্ডের কাছে 12 দুষ্কৃতী জড়ো হয়ে ডাকাতির ছক কষছে। গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই অভিযান চালায় প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ। অভিযানে মিলে যায় সাফল্য, তবে পুলিশের গাড়ির আওয়াজ এবং আলো দেখে কয়েকজন পালিয়ে যেতেও সক্ষম হয় এবং 5 জনকে ধরতে সক্ষম হয় পুলিশ। ধৃতদের নাম অরুণ বিশ্বকর্মা, শম্ভু বিশ্বাস, মুকেশ বিশ্বকর্মা, অমিত সিং এবং ছোট্ট প্রসাদ। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা নানান সরঞ্জাম। গ্রেফতার হওয়া 5 দুষ্কৃতীকে শনিবার শিলিগুড়ি আদালতে পাঠায় প্রধাননগর থানার পুলিশ। लगा दे हैंडकफ कौन खींचे ना भैया जोकर के लगा जोकर के अरे আরে এক আমাদের লোক কই উঠলো আরে কেউ উঠে নাই তো, उठते হবে তো নালে কি করে করব এতজন বলে চলে যা 2 জন 3 জন করে মেডিকেল করায় নিবি, ঝামেলা শেষ। যা চল চল বস। खींचे ना স্যার ওটা কিন্তু রাখবে না স্যার, ওটা কিন্তু রাখবে না। নাবালককে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার 3। ঘটনাটি নিউ জলপাইগুড়ি থানা এলাকার। বর্তমানে এই নাবালক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি প্রকাশ্যে আসে শনিবার। বিগত বেশ কিছুদিন থেকে এই নাবালকের শারীরিক অবস্থা খারাপ হয়। এরপর বিষয়টি পরিবারের নজরে আসে। নাবালক তার সাথে ঘটে চলা যৌন নির্যাতনের বিষয়টি পরিবারকে জানায়। নাবালকটি যখন পাড়ার মাঠে খেলতে যায় সেই সময় তারই প্রতিবেশী 3 কিশোর তার সঙ্গে লাগাতার 3-4 দিন যৌন নির্যাতন করে বলে অভিযোগ। পরিবারের বিষয়টি জানাজানি হতেই তারা লিখিত অভিযোগ দায়ের করে নিউ জলপাইগুড়ি থানা এলাকায়। এরপর অভিযুক্ত কিশোরের পরিবার তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। এমনকি বিষয়টি স্থানীয় পঞ্চায়েতকেও জানানো হয়েছিল পরিবারের তরফে, কিন্তু তিনিও কোনো গুরুত্ব দেয়নি বলে নির্যাতিত নাবালকের পরিবারের অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বয়স 15 থেকে 17 মধ্যে। অভিযুক্তদের 3 জনের বিরুদ্ধেই পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি জোন 1 দীপক সরকার জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরেই তারা 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে। প্রত্যেকেই নাবালক। তদন্ত শুরু হয়েছে। আমি ছেলের বাবা। সেদিনকার হয়েছে রবিবার দিন, তারিখ ছিল 24 তারিখ। তো আমি তো গিয়েছিলাম কাজের থেকে এসে শুনি যে এরকম ঘটনা, আমার ভাইকে মারধর হয়ে গেছে। কি হয়েছে? শুনছি তো আমি এসে যে আমার ছেলের সঙ্গে ধর্ষণ হয়েছে। ধর্ষণ করছে এই যে আমাদের পাড়ার 3টা ছেলে, একজনের নাম লাঠি, একজনের নাম পোকো আর একজনের নাম জিৎ। এরা 3 জনে এরকম কাজ করছে। সে কথা বলতে গিয়েছে আমার ভাই, বলতে গিয়ে তাদের মা বাবার সঙ্গে কথা বলতে গিয়ে তার সঙ্গে মারধর করা হয়।
সে নিয়ে বাড়িতে এসে জানায়। তারপর আমার বাবা যায়, তার স্ত্রী মানে পোকোর মা, তার স্ত্রী আমার বাবাকে জুতা খুলে মারে। সেই নিয়ে আমরা বিচার ডাকতে চাইছি পঞ্চায়েতকে। পঞ্চায়েতকে জানিয়েছেন? পঞ্চায়েত কি বলেছে? পঞ্চায়েত বলেছে আজকে বসবো, কালকে বসবো, পঞ্চায়েতের সময় নেই। পঞ্চায়েত শুধু কথা দিয়ে গেছে, হ্যাঁ, তাছাড়া কিছু কিন্তু করেনি। তাছাড়া কিছু করেনি। বলছে কি বিকালে বসবো, আমরা সব পার্টি পুটি সব। কি নাম পঞ্চায়েত? পঞ্চায়েতের নাম অঞ্জলি রায়, পঞ্চায়েত কোন পার্টির? টিএমসি। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যারা ধর্ষণ করেছে এদের উপযুক্ত শাস্তি চাই। তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে? তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ কি বলছে? এখনও তো জানা যাচ্ছে না পুলিশ কি বলছে, কিন্তু আমার ছেলে এখন মেডিকেলে ভর্তি আছে। কি হয়েছিল ঘটনাটা? সেদিন হয়েছিল আমার দেওর ওই ক্যানালে ওইদিকে গেছে, যাওয়ার পরে মানে একটা ছেলে বলছে যে তোর ভাস্তা ওয়ালের ভিতরে গেছে, চারজন মিল করে গেছে, যায় এই দেখছে ঘটনা যে এরকম প্যান খুলে এরকম করতেছিল। তারপর আমার দেওর মারধর করার পরে আসে বাড়িতে বলছে মা বাবাকে ছেলেগুলোর, বলে যে মানে কথাটা বলবে ওই টাইমে পুরো মারা শুরু করে দিছে আমার দেওরকে, আর কথাটা বলতেই পারেনি। এখন আপনার ছেলে কোথায় ভর্তি আছে? এটা বাড়িতে আছে নাকি হসপিটালে ভর্তি আছে? না, মেডিকেলে আছে। আচ্ছা, কি নাম ছেলের? ঢেপা। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা শাস্তি চাই। কি বলবেন, মানে দিন দুপুরে ছেলের সঙ্গে এরকম হয়েছে, কি বলবেন আপনি? হ্যাঁ, বলতেছি যে ওই ছেলেগুলা মনে করো 2টার দিকে এরকম ঘটনাটা ঘটাইছে। মূলত কি হয়েছিল ওই দিন, কি ঘটনা হয়েছে? মানে আমি কাছ থেকে আসতেছি, আইসে দেখি আমার ভাইস্তার সাথে এরকম নোংরামি ব্যবহার করতেছিল, সেটা ওয়ালের ভিতরে। আর এসে ওরকম অবস্থা দেখছি, দেখে ওটা নিয়েই ঝামেলা হয়েছিল। কি দেখেছেন এসে? এসে দেখি খারাপ জিনিস হচ্ছে আমার ভাইস্তার সাথে। ছেলে হয়ে ছেলেকে ধর্ষণ করতেছিল। আমি ওই টাইমেই দেখেই আর কি বলবো, কয়জন ছিল ওখানে? ওখানটা 3জন ছিল। কি নাম তিনজনের? 3জনের নাম, একজনের নাম লাকি, একজনের নাম হলো আর একজনের নাম হলো তোমার পোকো, আর একজনের নাম হয়েছিল জিৎ। আপনারা কি থানায় এফআইআর করেছেন? হ্যাঁ, থানায় এফআইআর করছি। মূলত কি চাচ্ছেন এখন? এখন আমরা চাচ্ছি উচিত শিক্ষা চাই, বাস। আমরা শাস্তি চাই। আমার ভাইস্তার সাথে এরকম করছে, আশা করি আর কারোর সাথে যেন না করে। আশা করি কঠিন সাজা দেব এরা। দিদি, কি হয়েছিল? 24 তারিখে মনে করো ওনার কাকা ওনার ভাইস্তাকে মনে করো গালাগালি দিয়ে নিয়ে আসতে থাকে। তারপরে আমরা সবাই জিজ্ঞাসা করি কি হয়েছে, বলে না। পরে শুনি যে হচ্ছে মনে করো ওনার ভাইস্তার সাথে শারীরিক শোষণ হচ্ছে আর কি, ছেলে হয়ে ছেলের সাথে এরকম করছে। এটা ভাবাটাই খুবই মুশকিল, আর কি বলবো। তারপর ওটা তো হয়ে গেল। তারপর পঞ্চায়েতের কাছে ওরা বলে মনে করো ইস্যু করছিল বিচার চাওয়ার জন্য, কিন্তু বিচারও হয় নাই। 4 দিন থেকে কন্টিনিউ ঘুরছে। পরে থানাতে গিয়ে ওরা এফআইআর করছে। কিন্তু থানার বড় মেজবাবু এতই ভালো লোক ছিলেন, কি বলবো, খুবই ভালো ছিলেন। উনার মতো মনে করো লোকই হয় না, খুব ভালো লোক ছিলেন। তারপরে এখন মেডিকেলে মনে করো 28 তারিখে ভর্তি করা হয়েছে, 28 তারিখে কেস করা হয়েছে। 28 তারিখে গেছে ওখানে। যাওয়ার পরে কালকে উনি সুস্থ ছিল বাচ্চাটা, আর আজকে এখনকার বাচ্চাটা একদমই সুস্থ নেই। মনে করো পুরো সারা শরীর সাদা হয়ে গেছে। ওর মার বলে সিগনেচার নিয়েছে, বনসই না কি বলে সেটা আমি জানি না। ওইটা নেওয়াতে ওনার শরীর পুরো সাদা হয়ে গেছে, আর ঠোঁটটাও কিরকম হয়ে গেছে। ওরা তো মাঠের মধ্যে ওর মা পুরো কান্নাকাটি করতেছিল। ফের নজির দার্জিলিংয়ের পদ্মজা নাইটু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক বা দার্জিলিং চিড়িয়াখানার। পুজোর আগে পাহাড়ে পর্যটকদের দারুণ সুখবর দিল দার্জিলিং চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাও আবার একটা নয়, দুটো সুখবর। দার্জিলিং চিড়িয়াখানা আগমন হলো 6 নতুন অতিথির, জন্ম হলো 4টি রেড পান্ডা এবং 2 স্নো লেপার্ডের। প্রাণী প্রজনন বা ক্যাপটিভ ব্রিডিং এশিয়ার মধ্যে যে সেরা, তা ফের একবার প্রমাণ করলো দার্জিলিং চিড়িয়াখানা। আগমন হলো 6 নতুন অতিথির, তাতে উচ্ছ্বসিত পার্ক কর্তৃপক্ষ। এই চিড়িয়াখানা অধীনে থাকা
তোপ কেদারা প্রজনন কেন্দ্রে 4টি রেড পান্ডা এবং 2টো স্নো লেপার্ডের জন্ম হয়েছে। দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হলেইয়াচি বলেন, আমরা দারুণ খুশি। ক্যাপটিভ ব্রিডিং এ সফলভাবে আরও 4টি রেড পান্ডা এবং 2টো স্নো লেপার্ডের জন্ম নিয়েছে। প্রত্যেকেই সুস্থ রয়েছে। মাসখানেক আগে জন্ম হওয়ার পর বিপদ পর্যায়ে কাটলেও ওই 6টি শাবকের খবর প্রকাশ্যে আসে। সদ্য জন্ম হওয়া 6টি শাবকই সুস্থ রয়েছে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। আরজি করে ঘটনা দোষীদের শাস্তির দাবি জানিয়ে শিলিগুড়ি টাউন ব্লক 1 নম্বর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলটি শিলিগুড়ি মালাগাড়ি মোড় থেকে শুরু হয়ে মহাত্মা গান্ধী মোড়ে এসে শেষ হয়। এই মিছিলে অংশগ্রহণ করেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ সহ অন্যান্যরা। আমাদের র্যালি যে বিগত প্রায় 15-20 দিন ধরে আমাদের যে একটা আন্দোলন চলছে, 15-20 দিন নয়, প্রায় 18 যেটা আমরা জানি একটা নক্কারজনক ঘটনা ঘটেছে আমাদের কলকাতা আরজি হসপিটালে। তো আমাদেরই এক বোন, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে আমাদের ন্যায় চাওয়ার আমাদের আন্দোলন চলছে এবং বিগত কিছুদিন ধরে প্রতিনিয়ত আমরা দেখে যাচ্ছি একটা দল, তারা মানুষকে বিভ্রান্ত করছে, সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে তাদের বিভ্রান্ত করছে, বিভিন্ন খবর মানুষকে পৌঁছে যাচ্ছে, মানুষ বিভ্রান্ত হয়ে উঠছে এবং গত 27 এবং 28 তারিখ আমরা একটা বাংলার একটা অন্য চিত্র দেখলাম। বিশেষ করে 27 তারিখে নবান্ন অভিযানের নামে, ছাত্র আন্দোলনের নামে যে নক্কারজনক ঘটনা তারা ঘটালেন, তার বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ। এবং আমাদের আরেকটা যেটা প্রতিবাদ, সেটা হচ্ছে আমাদের আন্দোলনের শুরু যেটা আমরা করতে চলেছি। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ঘোষণা করেছেন গত 28 তারিখে ছাত্র প্রতিষ্ঠা দিবসের মঞ্চে, যতদিন পর্যন্ত ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক আইন না আনা যায়, না প্রণয়ন করে কেন্দ্র সরকার, 3 থেকে 4 মাস সময় দেওয়া হয়েছে। তার মধ্যে যদি না আনে, আমাদের আন্দোলন আরও বৃহত্তর জায়গায় আমরা পৌঁছানোর চেষ্টা করব। 28 আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী বিভিন্ন ব্লকে চলছে আরজি করে ঘটনা দোষীদের শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরজি কর কাণ্ড নিয়ে মিছিল শুরু হলো আজ। এই মিছিলে উপস্থিত ছিলেন হাসিদা ব্লক 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি আক্তার আলী, সভাপতি চন্দন কুমার রায়, পূর্ণিমা রায় সহ আরো অনেকেই। আমাদের যুব ভাইদের অনুরোধ করব, আমাদের মিছিল আমরা শুরু করছি। মিছিলের রূপ থাকবে আমরা আমাদের আরজি কর নিয়ে ইতিমধ্যেই তোলপাড় গোটা দেশ। বিচারের দাবিতে রাস্তায় রাজনৈতিক থেকে অরাজনৈতিক ব্যক্তিত্বরা। শনিবার বিকেল 5টা থেকে বৃষ্টি উপেক্ষা করে এই অবস্থান শুরু হলো এই প্রজন্মের। আগামীকাল বিকেল 4টে পর্যন্ত চলবে এই অবস্থান। এদিন এই প্রজন্মের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। তবে এই অবস্থান কোনো রাজনৈতিক দলের নয় বলে জানিয়েছেন তিনি। এই প্রজন্মের দিন রাতের জন্য অবস্থান শুরু হয়েছে বিকেল 4টা। আর পুরো ওর এক্সপ্রেশনটা কিন্তু ওরকম। দেখুন, রাজ্য জুড়েই আরজি কর নিয়ে যে প্রতিবাদ রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে সংগঠিত হচ্ছে, তারই মাঝখানে দাঁড়িয়ে আমাদের যে সংস্থা এই প্রজন্ম,
রঙহীন ক্যানভাসের উদ্যোগে আমরা আজকে আমাদের যে স্লোগান, সেই স্লোগানে একদিকে যেরকম আর্জি করে নির্যাতিতার পরিবার তারা যেন বিচার পায়, তার পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে যারা থাকি তারা প্রত্যেকেই জানি যে আমাদের এই উত্তরবঙ্গের ধূপগুড়ির একজন স্কুল ছাত্রীর নৃশংস হত্যা হয়েছিল। সালিশি সভার পরে তার বিবস্ত্র দেহ রেল লাইনের ধারে পাওয়া গিয়েছিল। আমার এই শহরের মাটিগাড়াতে আবার স্কুল পোশাক পরা এক ছাত্রী, তার উপরে শারীরিক অত্যাচার এবং হত্যার সংগঠিত হয়। আপনারা জানেন ঠিক একইভাবে কালিয়াগঞ্জে সেখানেও একজন স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার এবং পরবর্তীকালে পুলিশ প্রায় বিবস্ত্র অবস্থায় সেই মৃতদেহকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। সাম্প্রতিক অতীতে কামদুনি থেকে এই আরজিকর পর্যন্ত এই ধরনের অসংখ্য ঘটনায় আমরা দেখেছি যে অপরাধীরা তারা খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। তাই আরজিকরের পরিবারের যেরকম বিচার আমরা চাই, তার জন্য যেভাবে আমরা রাস্তায় নেমেছি, আবার বলছি, পতাকা নিয়ে পতাকা ছাড়া, রং নিয়ে রং ছাড়া, আমাদের এই প্রজন্মের একটাই বক্তব্য যে এই সাম্প্রতিককালে যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটি পরিবার যাতে, পীড়িত পরিবার যাতে তারা বিচার পায়, তার জন্যই আমাদের এই কর্মসূচি আমরা করছি দিনরাত্রি। অর্থাৎ আজকে শুরু হয়েছে, আগামীকাল শেষ হবে এবং এরপরে আমাদের কর্মসূচি আমরা কেন্দ্রের সুপ্রিম কোর্টে এর একটি মামলা আছে এবং পরবর্তী যে শুনানি আছে আমার যতদূর মনে পড়ছে 5 সেপ্টেম্বর। পরবর্তীকালে 5 সেপ্টেম্বরের পরে আমি এর আগে বলেছিলাম যে এই সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন, এই সরকারের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন, সেই সমস্ত কর্মসূচিও আমরা ঘোষণা করি। আমাদের একটা সামাজিক রুচির অধঃপতন ঘটেছে, আর এই সামাজিক রুচির অধঃপতন ঘটার কারণ হিসাবে আমি মনে করি যে সরকার পরিচালনার সাথে যারা যুক্ত আছে তাদের রুচির অধঃপতনের কারণে আজকে অপরাধীরা বেপরোয়া। তারা ভাবছে এখানে অপরাধ করলে কেউ কিছু করার নেই, ফলে মৌন মিছিল থেকে শুরু করে হাতে মোমবাতি নিয়ে রাত দখল, আরজিকরের ঘটনা নিয়ে বিভিন্নভাবে প্রতিবাদে সরব হচ্ছে সাধারণ মানুষ। এবার রক্তদানের মাধ্যমে নৃশংস ঘটনার প্রতিবাদ জানালো শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং ফোরাম ফর হিউম্যানিটি ফর দ্য লেডি বাই দ্য লেডিস। এই স্লোগানকে সামনে রেখেই এক রক্তদান শিবিরের আয়োজন করলেন সংগঠনের সদস্যরা। রক্তদানই হোক প্রতিবাদ বার্তা সংগঠনের তরফে। একটা অর্গানাইজেশন আছে না, বন্ধুদল ওয়েলফেয়ারের সেক্রেটারি প্রেসিডেন্ট। একটি আবেদন গণনিরপেক্ষ বিচার ও অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে আর শিলিগুড়ি ওয়েলফেয়ার আসলে যে যার মতো করে তো প্রতিবাদ সবাই করছে, সব রকমভাবে প্রতিবাদ হচ্ছে। আমাদের প্রতিবাদের ভাষাটা বরাবরই একটু আলাদা, তো আমরা প্রতিবাদটা করছি রক্তদানের ভাষায়। রক্তদানের মতো মহৎদান তো আর কিছু হয় না, আর রক্ত এক ধরনের বন্ধনও তৈরি করে মানুষের মধ্যে। রক্তটা যখন কেউ রক্ত খোঁজে তখন কেউ পুরুষ না কিছু দেখে না, সে রক্তটাই খোঁজে, তো এটা এক ধরনের মানববন্ধনেরও কাজ করে। আমরা চাইছি যে আমাদের মধ্যে যে প্রতিবাদ, যে জমে থাকা রাগ, একটা কষ্ট, সব কিছু যেন প্রত্যেকটা মানুষের শিরায় শিরায় ছড়িয়ে পড়ে। সেই জন্যই এই আমাদের উদ্যোগ, রক্তদানের মাধ্যমে আমরা চাইছি যে প্রতিবাদটা হোক।
না না, আমরা এটা করেছি যে আমরা নারীরা এটা অর্গানাইজ করেছি। আমাদের শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং ফোরাম ফর হিউম্যানিটির সমস্ত মহিলা সদস্যরা আমরা এগিয়ে এসে এটাকে উদ্যোগ নিয়ে অর্গানাইজ করেছি এবং আমরা বারবার এটাই বলেছি প্রত্যেকটি বোধ সম্পন্ন পুরুষ যারা সহমর্মিতা আছে তারা আমাদের সাথে এগিয়ে আসতে পারে এবং স্বেচ্ছায় যে কেউ রক্তদান করতে পারে, নারী পুরুষ নির্বিশেষে। তবে আমরা মহিলাদেরকে এগিয়ে রাখছি, যে আমরা বারবার বলছি যে ফর দ্য লেডি বাই দ্য লেডিস। এটা শুরু হয়েছে মোটামুটি বিকেল 4টে থেকে, মনে হচ্ছে রাত্রি 9টা তো হয়ে যাবে। এখনকার মতো এ পর্যন্তই। শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত 8টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি, স্পন্সর বাই নিউটিয়া গেটওয়েল, এ মাল্টি স্পেশালিটি হসপিটাল, মাটিগাড়া, শিলিগুড়ি। শিলিগুড়ি সমতল, পাহাড়, রাজনৈতিক অরাজনৈতিক, বিনোদন, ব্যবসা, স্বাস্থ্য, খেলাধুলো, সমস্ত খবর দেখতে চোখ রাখুন নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি প্রতিদিন রাত 8টায় ডিজিটাল বাংলার পর্দায়।